দীর্ঘদিন পরে এই বেড়া দেখলাম, ঐতিহ্যবাহী ঘর। এত কষ্টের মধ্যে থেকে মেয়েরা লেখাপড়া করে আমি ইচ্ছে নিয়ে যাচ্ছি, চমৎকার একটা ঘর করে দেবো ইনশাল্লাহ। এই দেখুন একটা খাট, এরপরে তোষক, লেপ, দুটো বালিশ, এই দেখো খুব সুন্দর। নাও দুজন দুটো নাও। এই যে আশেপাশে যারা আছে তাদের সাথে নিয়ে মিষ্টি খাবেন ইফতার পর। ওরা যে এটা পাইছে আমরা অনেকেই খুশি। বাড়িটা অনেক সুন্দর হয়েছে, ঘরটা সুন্দর হয়েছে, জানালা দরজা আসবাবপত্র যাই নিয়ে এসছেন অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছে আরেকটি ঘর নিয়ে। এই ঘরটি একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব কি? চমৎকার একটি ঘর ভেঙে আবার নর্মাল টিনের ঘর দেব। একটা ঘর দেখেছেন কদিন আগে, সোলার বেড়া, পুরো বেড়া উই পোকা খেয়ে শেষ। মানে বাংলার জমিনে এই ধরনের বেড়া আর আমার নজরে পড়েনি। তদন্ত করতে গিয়ে ওখানে থমকে গেছিলাম। অন্যান্য তদন্ত যেমন আমি বলি যে দেখে মতামত দিন, এটা তো তাও লেখিনি যে মতামত আমি দিলাম ঘর দিতেই হবে। যাই হোক, নির্দিষ্ট ওনার জন্য কোনো ঘর বাজেট ছিল না। এরপরেও বিভিন্ন জায়গা থেকে এটা জোড়াতালি দিয়ে চমৎকার ঘরের ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন যেন সেই অসহায় পরিবারের চমৎকার দরিবের ঘর হয়, সাথে বারান্দা, মেঝে পাকা, ডোয়া পাকা। সর্বশেষে বাড়িতে দেখি আর কি করা যায়। শুধু দেখতেই থাকুন এবং দোয়া করতে থাকুন এই রূপার ঘরটা কেমন হয়। যাও। কিছু কিছু বাড়ি করতে হয় একটু বেকায়দা সাইজ রাস্তায়, যায় না গাড়ি। আমার গাড়ি নাই গেল, কিন্তু ট্রলি ভ্যান যদি না যায় আসলে কাজ করা খুব
মুশকিল হয়ে যায়। এই মনে আছে তো প্রথম যেদিন আসছিলাম তদন্তে, এখানে একটা সোলার বেড়ার ঘর ছিল। এই দেখেন এখন রাজকীয় বাড়ি হচ্ছে মাশাআল্লাহ। 2 রুমের প্রপার ঘর। এই যে একেবারে 2 রুমে, এই সাইডে মেয়েরা থাকবে। হ্যাঁ, অসাধারণ হচ্ছে। এই যে এখানে দেখেন বাউন্ডারি করে দিয়েছি, ও পাশটায় গেট। আর ওদের সেই সাপড়ার কটা ট্রেন ছিল, এটাতে এইটুকু বেড়া দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে তাদের কি বলে পাকের ঘরটা উন্মুক্ত ছিল। আর এই দেখুন ভাঙা ঘরে চাঁদের আলো। এই মেয়েরা কই? সেদিনও আসলে মেয়েদের দেখা হইলো না। প্রাইভেট পড়াবে চলে যায়, বাসায় থাকে না। প্রাইভেট পড়াতে যায় বিকালে আসে আস্তে আস্তে। আর সারাদিন বাইরে প্রাইভেট পড়ায়। তার মানে ওদের প্রাইভেটের টাকা দিয়ে সংসার চলে এবং ওদের লেখাপড়া চলে। দুটো মেয়ে প্রাইভেট পড়ায়। মেধা ভালো আছে তো দুইটাই মানে অনেক কষ্ট করে ছোট থেকে, কষ্ট বেষ্ট করে এই যে চলে মায়ের ডাক নিয়ে। বাপটা তো আপনার বাসাটা কোনটা? আমাদের ওই পাশে। ওই পাশে না? তাহলে মেয়ে কোনটা কিসে পড়তেছে? একটা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে উঠবে যে ঈদের পর পরীক্ষা। আচ্ছা, কলেজে গেছে। আরেকটা? আর একটা হচ্ছে যে অ্যাডমিশনে আছে। তাই? হ্যাঁ, একটা এই ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে। আর একটা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছে। এত দুটো রুম হলো, একটা মেয়েদের, একটা আপনার, একটা চকি আছে। ল্যাব খাতা চকি টকি হলে মনে ভালো হয় না? না মেয়েদের জন্য একটা খাট এনে দেবো, আর ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে খাট, ল্যাব তোষক, মশারি। আচ্ছা দেখি, আগে খবর না, দেখি কত দূর হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই একটা দিবেন, ওই একটা দিবেন, আলনা দিবেন একটা। এলাম। আজ যাচ্ছি সেই রূপার ঘর বাড়ি হস্তান্তর করতে। মনে আছে তো সেই উই পোকা ধরা সোলার বেড়ার ঘরে থাকতো গবরে পদ্ম ফুল দুটি। যদি বা এখনও ওই মেয়ে দুটোর দেখা আমি পাইনি, তবে তাদের হাতের লেখা দেখেছি, তাদের পড়ার টেবিল দেখেছি, তাদের প্রচুর বই দেখেছি, খাতা দেখেছি, তাদের সেই ভাঙ্গা চূড়া একটা ছোট্ট ঝুরঝুরে একটা ঘর দেখে আসছিলাম। ওই দিন দেখেই আশা নিয়ে আসছিলাম যে ওদের জন্য চমৎকার একটা ঘর বানাবো, যে ঘরে থাকবে দুটো রুম, থাকবে বারান্দা, ফ্লোর পাকা, বারান্দা পাকা এবং বাউন্ডারি। যথাসাধ্য চেষ্টা করেছি। এখন আর দেখাচ্ছি না, চলুন আমার সঙ্গে ওখানে গিয়ে ঘর হস্তান্তর করব, ঘর দেখাবো এবং ঘরের সাথে আর কি কি তারা পাচ্ছে এবং কে দিচ্ছে সমস্ত চিত্র এবং সে সমস্ত তথ্য আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। সাথেই থাকুন, ভালো লাগবে ভিডিওটি।
কি ঘর পছন্দ হয়েছে তো না? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে। সব কিছু হয়েছে। এইটা তাহলে আপনার দুটো মেয়ে না? হ্যাঁ, আমার দুইটা মেয়ে। আচ্ছা বাবা, তোমাদের নাম কি? হ্যাঁ, মরিয়ম খাতুন আলো। আমার নাম মুসাম্মদ আলিয়া খাতুন। মাশাআল্লাহ, মানে চমৎকার নাম। বাহ, এই যে, এই যে। আচ্ছা, ঘরে ভিতরে তো পানি দিয়ে রাখা না? আচ্ছা, এখন তো আর ফার্নিচার তোলা যাবে না, একদিন পরে তুলো নাকি? আচ্ছা, দেখো কত কিছু নিয়ে আসছি। খুশি হচ্ছে? আচ্ছা, আমিও খুশি হয়েছি যে তোমাদের একটু সহযোগিতা করতে পেরে। আচ্ছা, তাইলে আপনার নাম তো রূপা, আর এই দুইটা একটা সোনা একটা হিরে। হ্যাঁ, দোয়া করে কারণ যে পরিবেশে থেকে তোরা আমি লেখাপড়া করছো। আচ্ছা, একটু বলো তো মা, কে কি লেখাপড়া করছো, কোথায় আছো বলো তো? আমি মোসাম্মদ মরিয়ম খাতুন আলো, সরকারি আকবর আলী কলেজ থেকে এইচএসসি পাস করে এখন অ্যাডমিশনে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার বোন আমি মুসাম্মদ আলিয়া খাতুন, সরকারি আকবর আলী কলেজ, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে মানে একাদশ শ্রেণীতে আছি বর্তমানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, প্রথম যেদিন এসেছিলাম এই পাশটা একেবারে ভাঙাচুরা ঘর, যা এই সময়ে এই ধরনের ঘর সাধারণত দেখা যায় না। দেখা যায় নাটকের যদি সিনসিনের দরকার হয় তখন হয়তো ওইভাবে বানায়। বাস্তব দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল। আর সবচাইতে বেশি আমার হৃদয়ে দাগ কেটেছিল যে ভিতরে দেখে একটা ভাঙাচুরা টেবিলে প্রচুর পরিমাণ বই এবং হাতের লেখাও চমৎকার। তখন ভাবলাম যে আসলে ওই যে একটা কথা বলে না, গোবরে পদ্ম ফুল, তো এইখানে বোধহয় এই গোবরের মধ্যে বোধহয় পদ্ম ফুল আছে। দেখ, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে দেখাই আপনাদের কি কি হয়েছে এখানে। 2 রুমের বিশিষ্ট ঘর এবং পুরো ঘরটার ফ্লোরটা পাকা। এবং ভাবলাম যে ওরা নাকি বাইরে গিয়ে ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করায়, মাঝে মধ্যে প্রাইভেট পড়ায়, তো ওদেরকে যদি বাইরে একটা বারান্দা করে দেওয়া যায় তাহলে হয়তো এখানে অনেককে পড়াইতে পারে। এরপরে আবার একটু যুক্ত করলাম এই বারান্দাটা। এরপরে ভাবলাম যে মেয়ে দুটো নিয়ে থাকে, আর একটা আবরুর দরকার। এরপরে আবার বাউন্ডারি করে দিয়ে গেট করে দিয়েছি। ঘর তো হলো। এখন এই ঘরের মধ্যে যদি ফার্নিচার না থাকে কেমন হবে? তখন এই যে খাট, এই দেখুন একটা খাট, এরপরে তোষক, লেপ, 2টো বালিশ, একটা পড়ার টেবিল এনেছি, আর ওই যে বুক সেলফ এনেছি। এখানে প্রচুর বই, দেখেন এখনো বাইরে কি অবহেলায় পড়ে আছে। ঘরের কাজ চলমান অবস্থায় আমি একদিন আসছিলাম দেখতে, এসে দেখি যে মানে বাইরে এরকম দামি দামি বই পড়ে আছে, দেখে মনটা একেবারে ভেঙে গেছিল। তো যাই হোক, এইটা কিনতে গিয়ে বুক সেলফটা দেখে পছন্দ হলো। তখন ওদের কথা মনে হলো যে বইগুলো যদি এখানে রাখে তাইলে হয়তো ওদের একটু ভালো হবে। আর আমি এইখানে বসে, আমার কোমরে ব্যথা তো, আপনি এনে বসেন। আর থাকো, তোমরা দাঁড়ায় থাকো, তোমার মাস্ক পরাই থাকো। আসলে দর্শক যেহেতু লেখাপড়া করে, 2টো মেয়ে, 2 দিন পরে তো আমাদের বিয়ে দিতে হবে, এদের ডেকে টুকিয়ে রাখি। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে আপনার এই খাটের উপরে দেখেন চমৎকার বেডশিট। এই যে চমৎকার একটা বেডশিট, এই যে পারলে এই যে এরকম দেখা যাবে, খানদানি। হ্যাঁ, আচ্ছা গেল। আম্মু তোমাদের 2জনের জন্য 2টা। এটা কি? ও, এটা আপনার শাড়ি, এটা আপনার শাড়ি, ঈদের দিন পরবেন। আচ্ছা, এই যে আম্মু 2টা তো, এই জন্য 2জনের জন্য 2টা 3 পিস এনেছি। হ্যাঁ, এই দেখো খুব সুন্দর। নাও 2জন 2টা নাও। থ্যাংক ইউ দিলে না? থ্যাংক ইউ। তাই নি, আমি কি করবো? ছোট করা যাবে না, অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যেহেতু 2টা রুম পাইলে মশার খুব ডিস্টার্ব, এই জন্য মশাই 2টা এনেছি, একটা তোমার আম্মুর, একটা তোমাদের, ঠিক আছে? আর এই যে চাল আছে, আর এখানে প্রয়োজনীয় সব কিছুই আছে বাবা। বাজারে ঈদের আগে আমার তেমন কিছু কেনা লাগবে বলে মনে হয় না, এমন পুরো বাজার আছে। আর এই যে যেহেতু রোজার দিন, সেহেতু এখন মিষ্টি খাওয়াতে পারতেছি না। এই যে আশেপাশে যারা আছে তাদের সাথে নিয়ে মিষ্টি খাবেন ইফতার পর। ইফতারের আগে দিনে কাউকে দিন না, আবার কি খায় ফেলা দিবেন। আমরা আপনাকে ইফতারে কবে পাবো? বাবারে, রোজাটা বাড়াই। আমার ভাই তো আমার ইফতারের ভাগ্য নাই,
প্রতিদিন বাইরে ইফতারি। আচ্ছা, এই যে ফল ফুল সে আছে, আপনারা ইফতার করি না? তাহলে আম্মু তোমাদের এখন কিভাবে চলছে পরিবারটা? আমরা স্টুডেন্ট, ওইভাবে মানে চাকরি বাকরি তো আর হবে না, এই স্টুডেন্ট টিউশনি করেই আমাদের জীবনযাপন এইভাবেই। আর সংসার চলছে না? 5 বছর টিউশনি করাই। যাই হোক, এখন যেটা হলো প্রয়োজনীয় যেটা, সেটা ঘরের দরকার ছিল, খুব জরুরি যে ফার্নিচার, সেটা হয়ে গেছে। ওই যে আরেকটা আছে, দুটো কিন্তু আনলা দিয়েছি, একটা তোমাদের ঘরে, একটা তোমার আম্মার ঘরে। আর ওই যে ডাইনিং টেবিল দিয়েছি, 4টে চেয়ার দিয়েছি। এটা তোমরা সুন্দর করে ধীরে ধীরে সাজাবা, হ্যাঁ? ধীরে ধীরে সাজাবা। আর কি দেবো বলো তোমাদের? এই যে আরও এই টাকাটা রেখে দেন, যেটা নগদ কোনো কিছু প্রয়োজন, কারণ সব কিছু তো আমি জানি না, আমার কাছে যা মনে হয়েছে কিনতে গিয়ে আমি তাই কিনছি। এরপরে তোমাদের কোনো কিছু জরুরি হলে কিনে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু ঘোষণা দেব। এই সুন্দর কাজে আমার কিছু প্রিয় মানুষ আমাকে সহায়তা করেছে। আমাদের নজরুল ইসলাম পলাশ ভাই এবং মতিউর রহমান জনি ভাই, দুইজনে এওসি থাকে। দুজনের সহায়তায় আমি যে ঘর দুয়ার যে পাকাপোক্ত করে বাউন্ডারি টাউন্ডারি দিয়ে কমপ্লিট করেছি। হচ্ছে মতিউর রহমান জনি ভাই নিউ ইয়র্ক এবং নজরুল ইসলাম পলাশ, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে না? দুজনে খুবই ভালো মানুষ, দুজনে খুবই ভালো মানুষ, সার্বক্ষণিকভাবে আমার এই ভালো কাজে অংশ নেয়। এই দুজনের সহায়তায় ঘরটা হয়েছে। আর বাদ বাকি যে ফার্নিচার, নগদ টাকা, বাজার ঘাট যা কিছু করছি, আলিয়া আন্টির কিছু টাকা ছিল, শাহিন কুয়েত থেকে কিছু টাকা ছিল, আর এই যে পারভোজ আনোয়ার সজল সামনে কিছু ছিল, আবার দিয়ে আর আরো কিছু আপনার এই ভাই একটু জোড়াতালি দিয়ে সব কিছু করে ফেলছি। দোয়া করে না? দোয়া করে তাদের জন্য যারা সব সময় আমার সাথে থেকে ভালো ভালো কাজে অংশ নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু রোজার দিন, সেহেতু এখন তো আর খালি ভাবে বেশি সময় বেড়ে থাকা যায় না, চলে যায়। আচ্ছা আপনি আসবেন আবার আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে এগুলো ইয়ে করার পরে তুলে ফেলে না, আমি আসামকে একদিন এসে দেখে যাবো। এখানে এক প্রতিবেশী আছে, প্রতিবেশীর সঙ্গে একটু কথা বলি। তো এখানে তো দেখলেন ওদের বাড়িঘর শুরু থেকে শেষ পর্যন্ত, আসলে আপনার অনুভূতি কি একজন প্রতিবেশী হিসাবে? আমাদের অনুভূতি অনেক ভালো লাগছে, এবং ওরা যে এটা পাইছে আমরা অনেকেই খুশি। বাড়িটা অনেক সুন্দর হয়েছে, ঘরটা সুন্দর হয়েছে, জানালা দরজা আসবাবপত্র যাই নিয়ে এসছেন অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো নজরুল ইসলাম পলাশ ভাই, মতিউর রহমান জনি ভাই সহ আরও যারা আজকের আমার এই কাজে আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিলেন, তাদের জন্য বুক ভরা ভালোবাসা দিচ্ছি এবং দোয়া করছি মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আপনাদের দেওয়া দায়িত্ব একেবারে সঠিকভাবে পালন করতে পারি। এরপরেও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, সেটি চোখে ধরা পড়লে আমাকে অবশ্যই জানাবেন, শুধরিয়ে দেবেন। তো ঠিক আছে আম্মু, দুজন থাকো, ছোট বোন আপনি থাকেন, ওদের প্রতি খেয়াল রাখেন। না আমি এই পথে গেলে সময় পেলে হয়তো আমি একটু খোঁজ নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।